আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ রেসিপি নিয়ে আসলাম, দেখবেন প্লিজ। প্রথমে চুলে একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব। তারপরে কিছু গরুর গোশ আর আলু নিলাম, তারপরে কিছু ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি আর আদা রসুন বাটা, তারপরে একটু গুঁড়ো মশলা দেব, যেমন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর লবণ। তারপর আর একটা মশলা দেব। এই মশলাটা তৈরি করেছি জয়ফল, জয়ত্রী আর শাহি জিরা দিয়ে। তারপর এই তো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন মশলাটা গোশটা ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিট, এখন দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তো এভাবে দিয়ে ভালো করে কষিয়ে নেব, একদম খুব ভালো করে কষিয়ে নেবেন। ভিউয়ার্স, রেসিপিটা ভালো লাগলে সাবস্ক্রাইব প্লিজ, বেশি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তারপরে একটু যেমন দারচিনি, এলাচ, লং, তেজপাতা দিব, দিয়ে মশলাটা আর কিছু মটরশুঁটি দিলাম সেদ্ধ করা। তারপরে ভালো করে কষিয়ে নেব গোশটা, সব একসাথে একবারে ভালো করে কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না করে নেব। ভিউয়ার্স, আপনারাও এই রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন, খুবই একটা মজাদার রেসিপি। ক্যাপসিকাম, বিশেষ করে ক্যাপসিকাম দিয়েছি গরুর গোশতে। ভিউয়ার্স, আমার রেসিপিটা ভালো লাগলে ভালো একটা কমেন্ট করবেন প্লিজ। এই তো আমার রেসিপিটা হয়ে গেছে কমপ্লিট। এখন কিছু ভাজা জিরে গুঁড়ো দিব, দিয়ে আবার চুলা একটু ভালো করে গরম করে নেব। এই তো রান্নাটা কমপ্লিট।